নমস্কার, আমি সঞ্জীব। আচ্ছা, গরমকাল তো চলছে। গরমকালের পরেই কিন্তু আমাদের এসে যাবে বর্ষাকাল। আর এই বর্ষাকালে আমরা সবাই যে সবজি লাগাবো, এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা। কিন্তু এই সবজি লাগাতে গেলে তার যে মাটি প্রস্তুত কেমনভাবে করব, আর আমি বা কেমনভাবে করছি, জাস্ট সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। যাদের বেড আছে বা ক্যারেট আছে, এই বেডে বা ক্যারেটে কিভাবে এখন থেকে প্রস্তুতি নিলে আমরা বর্ষাকালের সবজি সুন্দরভাবে সেই সবজি চাষ করতে পারবো, সেই বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরবো। এবং কিভাবে করছি সেইটাই পুঙ্খানুপুঙ্খানু তুলে ধরার চেষ্টা করছি। মনোযোগ সহকারে দেখুন, এবং আপনারাও বাড়িতে বেড বা ক্যারেটের মধ্যেও ঠিক সেইভাবে একই পদ্ধতিতে এইভাবে করার চেষ্টা করতে পারেন। তাহলে কিন্তু আমার মনে হয় বর্ষাকালের সবজি, অজস্র সবজি আমরা এখান থেকে তুলতে পারি, ফসল তুলতে পারি। দেখুন, আমার এই যে বেড, এই বেডটা দেখেছেন, এর আগে এর এখান থেকে ফসলও আমরা পেয়েছি। এবার দেখতে পাচ্ছেন, দেখুন ওখানে কিছু মাটিতে দেওয়া রয়েছে, এখানে বেশ কিছুটা গর্ত রয়েছে, এখানে কিছু ফসল হয়ে রয়েছে, গরমের ফসল সবজি হয়ে রয়েছে। আবার এধারে দেখুন, এই গর্ত রয়েছে, মাটি রয়েছে, এবং এর মধ্যে বেশ কিছু সবজির খোসা বা অন্যান্য জিনিস দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পাচ্ছেন। আবার এধারে দেখুন, মাটি দিয়ে এগুলো সম্পূর্ণ ভরাট করা আছে। অর্থাৎ এই যে পদ্ধতিটা কি, এখানে ক্যারেটের মধ্যে মাটি দেওয়া রয়েছে, জল দেওয়া রয়েছে। অর্থাৎ এই বিষয়টা কি, এখানে আগে ভালো করে দেখুন, এখানকার মাটিগুলো সম্পূর্ণ কিন্তু তুলে নেওয়া হয়েছে। এখানকার মাটিগুলো তুলে নেওয়ার পর, এই যে মাটিগুলো তুলে নেওয়া হয়েছে, এই মাটিগুলো তুলে নেওয়ার পর দেখুন, গাছের বাগানের যত জিনিস তুলে ফেলে দেওয়া, শুকনো জিনিস, গাছের পাতা বলুন, খড় বলুন, যাই বলুন, সব কিছুই, এবং সেই সাথে সবজির খোসা, এগুলোকে সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে এর নিচে। তারপরে সবজির খোসা, ডিমের খোলা, যা ডেলি হচ্ছে সেগুলোও কিন্তু সুন্দর করে এগুলো এর সাথে কিন্তু মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে মিশিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে কি করা হচ্ছে না, এর উপরে সবজির খোসা দেওয়ার পর বেশ কিছু গোবর এখানে কিন্তু দেওয়া হয়েছে, একটা লেয়ার গোবর কিন্তু এর উপরে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কি দিলাম, যত বাগানের ঘাস, লতা পাতা শুকনো, সেগুলো দিয়ে দিলাম, সবজির খোসা দিলাম, গোবর দিলাম, দিয়ে একটা মাটির লেয়ার চাপিয়ে দিলাম। এই মাটির লেয়ার চাপিয়ে দেওয়ার পর তারপরে কি করা হবে, আবার বেশ কিছু গোবর কিন্তু এর সাথে দেওয়া হবে উপরে, দিয়ে লাস্ট মাটি দেওয়ার আগে তার সাথে কী দেওয়া হচ্ছে, যেমন এই জায়গাটায় দেখুন, এই ক্ষেত্রটাতে দেখুন, এখানে এই যে লাস্ট মাটি দেওয়া হয়েছে তার আগে দেওয়া হয়েছে আপনার সর্ষের খোল, নিম খোল, ফসফেট আর পটাশ। এইগুলো লাস্ট চাপান দেওয়া হয়েছে। অর্থাৎ নিচে রয়েছে এই রকম ধরনের যে জিনিসগুলো দেওয়া রয়েছে, খড় পাতা বা শুকনো জিনিস, যেগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, পচনশীল বর্জ্য পদার্থ, সেইগুলোকে নিচে দেওয়া হয়েছে। দিয়ে তারপর দেওয়া হয়েছে সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা, যা আমরা কিচেন ওয়েস্ট, যেটাকে আমরা তৈরি করছি, সার তৈরি করছি, সেইটাকে একটা লেয়ার পুরোটাই দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে গোবর, এখানে বিছিয়ে দেওয়া হয়েছে শুকনো গোবর, সেটাকে দেওয়া হয়েছে। এই শুকনো গোবর দেওয়ার পরে দেওয়া হয়েছে মাটি, দেওয়া হয়েছে মাটি দেওয়ার পরে আবার বেশ কিছুটা গোবর দেওয়ার পরে তার সাথে দেওয়া হয়েছে সর্ষের খোল, নিম খোল, এবং তার সাথে দেওয়া হয়েছে ফসফেট, এবং আর দেওয়া হয়েছে আপনার সেই সাথে সাথে পটাশ। অর্থাৎ এইগুলো দেওয়ার পর কি করতে হবে, এইগুলো দেওয়ার পর আপনাকে মাটিটা দিয়ে অর্থাৎ যা দেওয়া হয়ে গেল, এইবার ভরপেটটা জল দিয়ে দিন। অর্থাৎ প্রচুর পরিমাণে জল এখানে দিয়ে দিন। দিয়ে প্রায় আপনার 1 মাস বা 15 দিন বা 20 দিন বা 25 দিন পর দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে বেশ সুন্দরভাবে কিন্তু এরকম কিন্তু পচে যাওয়া শুরু হয়ে গেছে। এইরকম কিন্তু পচে যেতে শুরু করে দিয়েছে।
অর্থাৎ মাটির সাথে সে মিশতে শুরু করে দিয়েছে। এই যে জল দিয়ে দিয়েছি, এর আগে এখানেও কিন্তু তৈরি করা রয়েছে, এখানে স্পেশাল কোনো গাছ দেওয়ার জন্যে সেটা কিন্তু অ্যাডভান্স কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ এর নিচের থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মাটিটাকে কিন্তু জৈবিকভাবে এটা কিন্তু তৈরি করা হয়ে গেল। অর্থাৎ নিচের যা দেওয়ার লেয়ার সেইভাবে দিলাম, জলটাকে জমবে না, কারণ এই নিচে দেওয়ার তারও একটা কারণ আছে, আর মাটি কেটে নেওয়ার একটা কারণ আছে। সেটা জিনিসটা একটু খেয়াল করুন। ধরুন আমরা পরপর চাষ করছি, মাটির ফসল ফলাচ্ছি, উপরের মাটিটাকে কিন্তু নরম থাকে, বা যতদূর পরিমাণে আমরা কোদাল দিতে পারি, নিড়ানি দিতে পারি ততদূর পর্যন্ত হতে পারে, কিন্তু এই জায়গাটা কিন্তু দেখুন হার্ড হয়ে যায়। এই যে এই জায়গাগুলো হার্ড হয়ে যায়, গাছের শিকড় চলাচলের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাহত হয়। এই শিকড় চলাচলের ক্ষেত্রে যাতে সহজ সরল হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রেই কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করা হয়েছে। দেখুন এখানকার মাটিটা কত হার্ড, তাহলে এর মধ্যে শিকড়টাকে কিভাবে চলাচল করবে। তাহলে এই মাটির একটা লেয়ার 2বার বা 3বার চাষ করা হয়ে গেছে। এবার যদি মাটিটাকে কেটে নেওয়া নিয়ে যদি এই রকম পদ্ধতিতে আপনার কাজটাকে করা যায়, তাহলে দেখুন সুন্দরভাবে কিন্তু মাটি কিন্তু তৈরি হয়ে যায়, প্রস্তুত হয়ে যাবে। তাহলে এর মধ্যে যত রকমের কিচেন ওয়েস্ট সেগুলো দেওয়া হয়ে গেল। এইবার দেওয়া হবে এর মধ্যে সর্ষের খোল, ফসফেট, পটাশ, নিম খোল। এখানে একটা দেখুন, এখানকার মাটিগুলো দেখুন কত দূর পরিমাণে সুন্দরভাবে কিন্তু ভস ভস করে কিন্তু ঢুকে যাচ্ছে। অর্থাৎ মাটি কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু এখানে দেখুন এতটুকু কিন্তু জায়গায় নিড়ানি কিন্তু ঢুকছে না। অর্থাৎ মাটি, এখানকার মাটি আর এখানকার মাটি আর এখানকার মাটির মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, এখন এখানে যে গাছ দেবেন, যে দানাই দেবেন, সেই দানার কিন্তু তত্তর করে কিন্তু বেড়ে উঠবে। অর্থাৎ এইভাবে যদি আমরা বর্ষার গাছ লাগানোর জন্যে সঠিকভাবে যদি মাটি প্রস্তুত করতে পারি, তাহলে দেখবেন আপনার কিন্তু গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু খুব সহজ হয়ে গেছে। কারণ এখানে কিন্তু জলও জমবে না, কারণ মাটির নিচেটা থাকছে ঢিলা, জলটা কিন্তু অনায়াসেই এখান থেকে কিন্তু পাস করে যাবে, কোনো অসুবিধা থাকছে না। সবজি বা যাই লাগান না কেন, যে ক্ষেত্রেই ব্যবহার করুন না কেন, আপনার দেখবেন একটা দুর্দান্তভাবে কিন্তু রেজাল্ট পাবেন। যেমন এই ক্যারেটের মধ্যে, আমার ক্যারেটের মধ্যে ছিল অন্যান্য সবজি ছিল, গাজর ছিল, আজকে সেগুলোকে তুলে দিয়ে মাটিকে তৈরি করে দিয়ে ঠিক নিচে একই পদ্ধতিতে এখানে কিন্তু তৈরি করা। দেখুন যেখানেই দেবেন সেখানেই কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু আপনার নিড়ানি প্রবেশ করে যাচ্ছে। তার মানে মাটিটা কতটা ঢিলা, মাটিটা কতটা সহজ সরল হয়ে রয়েছে, যে এর মধ্যে যে দানাই দেবেন বা যাই করুন না কেন, আপনার সুন্দরভাবেই কিন্তু আপনার গাছ তত্তর করে কিন্তু বেড়ে উঠবে। তাহলে এইভাবেই যদি আমরা মাটি প্রস্তুত করতে পারি, অর্থাৎ বর্ষাকালের সবজি লাগানোর জন্য যদি মাটি আমরা এইভাবে প্রস্তুত করতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে বর্ষাকালের ক্ষেত্রে সবজি লাগানোর ক্ষেত্রে কিন্তু আর কোনো অসুবিধা থাকছে না, গাছ বাড়ছে না, বা বারবার খাবার দিতে হচ্ছে, রাসায়নিক খাবার প্রয়োগ করতে হচ্ছে, কিচ্ছু করতে হবে না। জাস্ট শুধু আপনার রোগ পোকার হাত থেকে একটু রক্ষা করতে পারলে আপনার কিন্তু গাছ কিন্তু তত্তরই বেড়ে উঠবে। বর্ষাকালের গাছ, ঢ্যাঁড়স গাছ বলুন, চিচিঙ্গা গাছ বলুন, বরবটি গাছ বলুন, করলা গাছ বলুন, শশা গাছ বলুন, যাই প্রয়োগ করবেন প্রত্যেকটা গাছ কিন্তু তত্তরই কিন্তু বেড়ে উঠবে। অর্থাৎ মাটি প্রস্তুত করাটাই কিন্তু সবথেকে কিন্তু কঠিন কাজ। এই মাটিটাকে যদি আমরা সহজ সরলভাবেই যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু দেখবেন আপনার গাছ বাড়ার ক্ষেত্রে বা ফল দেওয়ার ক্ষেত্রে কোনোটাই কিন্তু অন্তরায় হয়ে উঠবে না। তাই এইভাবে মাটি প্রস্তুত করুন। আমি যেভাবে করছি যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে করুন, না হলে আপনার যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যাই হোক, এখন থেকেই এইভাবে যদি মাটি প্রস্তুত করার ক্ষেত্র তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার বর্ষাকালের সবজি দানা দেওয়ার জন্যে আপনি কিন্তু প্রস্তুত করে ফেললেন। যেমন দেখুন আমি গরমকালে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু চিচিঙ্গা ঝুলছে, খাওয়া হচ্ছে, শাক পাতা খাওয়া হচ্ছে, বেগুনও খাওয়া হচ্ছে, সবই কিন্তু চলছে। অর্থাৎ বাজার থেকে আমার প্রায় সবজি কিনতে হয় না, এটা কিন্তু কম বেশি করে সবাই জানেন। এবং আমার মাটি কিন্তু প্রস্তুত,
এইবার বর্ষাকালের দানা দেওয়ার জন্য কিন্তু আমি মাটি তৈরি করে ফেলেছি, যা অনায়াসেই কিন্তু আমি এখান থেকে আমি দানা দিতে পারবো এবং গাছ কিন্তু তৈরি করে ফেলতে পারবো। যাই হোক বন্ধুদের, আমি যেটা করি সেটা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই এটাও যে মাটিটাকে কিভাবে প্রস্তুত করছি বর্ষাকালের, সেই বিষয়টাই কিন্তু তুলে ধরার জন্যে আজকের কিন্তু এখানে আপনাদের কাছে কিন্তু তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এবং এই মাটি প্রস্তুতির পদ্ধতিটা সেটা কিন্তু সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা কিন্তু দেখে নিন। এইভাবেই তৈরি করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবুজের সাথে থাকুন।